কিংবা খরচ করছে, কিন্তু আমি আমার বাপের সাথে এরকম ভাবে কথা বলতে পারি না। ঠিক আছে, বাপে ছোট থেকে বড় করছে, কিংবা আমি ভিডিওটা দেখছি, আপনি একটু ভিডিওটা দেখবেন, কেউ স্কিপ করবেন না। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। একটা বাপের দায়িত্ব একটা ছেলেকে মানুষ করা, কিংবা মানুষ করার পরে সে ইনকাম করবে, তখন বাপ মার পিছে খরচ করবে ইনকাম করে, সেটা বিষয়ে আমি জানি। আমি একজন বাপ, ঠিক আছে, আমিও আরেকজনের সন্তান। তো আমার ফ্যামিলির পিছে আমি টাকা পয়সা খরচ করছি, কিংবা আমার বাপ মার খরচ করছে, আমার মা খরচ করছে, সেটা তো আমি কখনো বলতে পারি না। কিংবা এটা যদি আমাকে ব্যয় হিসাবে কথা বলে, আশেপাশের লোকজন আছে, তাদেরকে বলবো তারা আমার সাথে এরকম করতেছে, কি আসল বিষয়। তো সেটার বিষয় হলো আলাদা। আর আপনি এত বড় কথা বলতেছেন, আপনি সন্তান হয়ে বাপের সাথে এভাবে কথা বলেন, ভাই আপনার এই কথাটা আমরা একমত না। কেননা একটা বাপ জানে, একটা মা জানে একটা সন্তানকে মানুষ করতে কতটা কষ্ট লাগে, কিন্তু কতটা মিন্নত করতে হয় একমাত্র বাপ মায় বলতে পারবে। ঠিক আছে, আপনি যদি সত্যিকারী সন্তান হয়ে থাকেন, তার আপনার সাথে এভাবে কথা বলার কোনো দেখি না। রং আপনার বাপের না, রং আপনার। ঠিক আছে ভাই, এভাবে বাপ মার সাথে কিংবা বাপের সাথে এভাবে কথা বলা আপনার উচিত হয়। দেশে আইন আছে, সমাজ আছে, সবাইকে বলতে পারেন আপনি যে আমার বাপে আমার সাথে এরকম করতেছে, কি আসল বিষয়। ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করবেন। কোনো সন্তান যেন বাপের সাথে এরকম ভাবে আচরণ না করে, কিংবা কোনো সন্তান যেন বাংলাদেশের মাটিতে এরকম ভাবে বিয়ে যেন বাপের সাথে না করে। ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। সবার কাছে আমার অনুরোধ, প্রিয় দেশবাসী, প্রবাসী ভাইয়েরা, সবাই এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখা শুরু করে দিবেন। দেখতে থাকুন ভিডিওটা। अराउंड 10.5 টাকা দিছো। 10.5 টাকা দিছি। কি লাগে দিছি আপনারে? এটা কোন ধরনের? আপনি এইভাবে কথা বলতেছেন বাপের সাথে। বাপ বলছে আপনি টাকা দিয়ে দিব, বাপ বলছে আপনি সব দিয়ে দিব।